বীর। এ কি বীর? এ কি বীর? এ বীর সকালে উঠিয়া পুকুর পারে যাইয়া তাল গাছে ধরিয়া তুলিয়া দাতনো করিয়া ফেলিয়া দেয়। সর্বনাশ। আমু এক বীর। এই বীরের নাম কি? আবার কি বীর? আগে সকালবেলা উঠে আমি জিপ ছুলি তুনি দিয়ে। তাহলে বীর, তা তোমার কাজ কি? এই বীরের নাম কি? এ বীরের নাম শুনে যান জমিদার বাবু। এই বীরের নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি থর থর করে কাঁপিবে। এই বীরের নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি কি অবস্থা তোমার? আমরা বীর চলেছে জানে এই কি ভুটি ভুটি ভুঁড়ি হয়ে গেছে জমিদার বাবু। ঢেলাদার চরম বীর। তুই বাইরে ভেতরে যা, ভেতরে আজে বাজে লেটেল খেয়ে খেয়ে সব পেন মোটা করে ফেলেছে। ভেতরে যা, আমি দেখছি। এইসব তেরাঙ্গা গুটকা ক্ষমা। তাহলে তুমি কি বীর? আগে আমি রণবীর। তোমার নাম? আগে ওর নাম শুনে তো মাটি থর থর করে কাঁপবে। আগে ওর নাম হচ্ছে কি? আমার নাম হচ্ছে ঝোড়া বাবু বন্দ্যোপাধ্যায়। ঝোড়া বাবু বন্দ্যোপাধ্যায়। আর আমার নাম আঝোড়া মুখোপাধ্যায়। মানে ঝোড়ার আঝোড়া দুটোই হাজির। আগে তা ঠিক আছে। আগে তোমরা তাহলে কি করেছো? আগে আপনার কি বলছো? আপনার ঢোল আমরাই ধরি। হ্যাঁ ধরেছো। তা আপনি মাল বার করুন। হোয়াট? কি বলছো তুমি? মাল বলে মেয়ে? হ্যাঁ সেইটা বলো। মেয়ে আমার 2 কন্যা আছে। আগে হ্যাঁ, সেই কন্যার বিয়ে দেবো। তা আমার কন্যাদের এখানে আসতে বলবো, তাই তো? আগে ডাকুন। হ্যাঁ ডাকছি। মাল ভালো চাপ কেমন ছাল তুলে নেবো। এত বড় সাহস তোমার? তুমি আমার সামনে আমার কন্যাকে মাল বলে উপহাস করছো। এই যে আমাদের গায়ে মাইকে বলে জি। কি বলে? ইস কি মাল যাচ্ছে রে, মালের দানা পড়ে গেছে। ওগুলো কারা বলে জানো? যারা ছোট লোক তারা বলে ভদ্রলোক আমরা ছোট লোক নয়, আমরা ভদ্রলোক টদ্রলোক। এদিকে এসো। আগে আমার কন্যাদের আমি ডাকছি। কন্যা নয় মেয়ে। তোমার কথা মেয়ে, আমি কন্যা বলে ডাকি। এই কে আছিস? চম্পা চামেলিকে এখানে পাঠিয়ে দে। এত বড় সাহস, এত বড় আস্পর্ধা, আমার সামনে আমার মেয়েকে চিৎ করে ফেলে দিলে তুমি। গাড়ি কিনবো চাচ্ছিস, দেখে নেবো না। বাবা শুধু ফেলে দিল, আমাকে ফেলে দিয়ে আমাকে চপাং চপাং করে চুমু খেয়ে নিল। আগে হ্যাঁ, এই যে আজ নাই কাল তো খাবই। সামনে পেলাম মেরে দিলাম চপাং চপাং করে। সারা পালোয়ান দল। আগে মহাসভ্য ছোট লোক, জানো এটা জমিদার বাড়ি, আর আমাদের বাড়িতে এসে আমারই বাবার সামনে আমাকে চিৎ করে ফেলে দিয়ে আপনি সরে যান। আপনি সরে যান। এ বিয়ে আমি দেবো না মা। আপনি ঢোল দিয়েছেন? আমি ঢোল দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আগে ঢোল যখন দিয়েছেন মাল চলে এসেছে। হ্যাঁ এসেছে। তাহলে বিয়ে দিচ্ছি। দাঁড়া চুপ করো। তোমার এত বড় আস্পর্ধা, আমার বাড়িতে ঢুকে আমার গায়ে লাথি মারছো তুমি। কি করবেন আপনি? চাপকে মেরে ছাল তুলে নেবো। শুধু তাই নয়, এই জমিদার কি করতে পারে জানো? জমিদার একটা খাড়া আছে, খাড়া, এত বড় খাড়া। সেই খাড়া নিয়ে আসবো, বেশি কিছু করবো না, তোমাদের চুল চেপে ধরবো, তোমাদের মাথা নামিয়ে দেবো। আজরা কি খুঁজিস? আজরা কি খুঁজি রে? মাথাটা কোনো বললো ডাক্তার? ওরে তোর মাথা কোনো কাটে নাই। কোনো কাটে নাই? তার আগেই তো বলে গিয়েছে। শুনুন। হ্যাঁ বলো। আপনি যখন ঢোল দিয়েছেন, হ্যাঁ দিয়ে আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ দেবো। ধীর স্থির দাঁড়াও। আচ্ছা বাবা, মা চম্পা ওরা কেন এসেছে আমাদের বাড়িতে? এসব অসভ্যতা করছে। আমরা 2 ভাই তো করব। কি করবে? বিয়ে। হ্যাঁ বিয়ে করবে। ও না, আমি কি করব? কাজ করব নাকি? বিয়ে করতে এসেছো? তার মানে ঢোল ধরেছে আর কি। ও তার মানে আমার বাবার যে ঢোলটা দিয়েছিল সেই ঢোলটা তোমরাই ধরেছো? ঢোল ঢোল ঢোল। ওরে মুখে বেরিয়ে বলা কি
ঢোল ঢোল ঢোল। তাই নাকি? যখন ঢোল দিয়েছে মুখে ঢোলওয়ালা কি বলেছে শুনেছিলে তো? কি বিয়ে করতে হবে, বিয়ে করতে শুতে হবে, ছেলে করতে হবে। হ্যাঁ কি বলছো? এই যে আজ আমাদের কি বলছো তোমরা? বিয়ে করতে হবে, ছেলে করতে হবে, আর কিছু বলেনি? হ্যাঁ কি বলেছে? আর বলছে জমিদারের সম্পত্তি ভাগ পাবো। আজরা দাদা রে দেখলি মেয়ের থেকে ট্রাক্টরের থেকে টায়ার বড় রে। কে যখন পড়েছি সাহস কর। এই জুতো তো স্বচ্ছ, ওই বড় মেয়েটা দেখ একবার জুতো বসে গিয়েছে। মানুষ না হাতি রে। জমিদারু, ওই জমিদারু, এই একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ বলো। ওই দুটোই মেয়ে একই মায়ের পেটে বসে তো? 100 বার। না না, দুটো বউ। না না, আমার একটাই বউ। একই মায়ের পেটে দুটো? হ্যাঁ একটাই। আমার মনে খোয়াটকা লাগছে। সন্দেহ একটা মেয়ে ঝেয়ে লম্বা হয়ে গেল, আর একটা মেয়ে খাট্টু হয়ে গেল কেন? বাঙাল একই জমির ধান কোন জায়গায় বড় হয় কোন জায়গায় কম হয়। ওরে ইউরিয়া বাঙ্কানা হয়ে গিয়েছে। শোনো, কম ইউরিয়া পেয়েছে কেউ বেশি ইউরিয়া? তোমরা যা ভাবছো না নয়। আমার স্ত্রী যে ছিল, আমার স্ত্রী মারা গেছে, ও একটা শর্ট সাইজে ছিল, তাই এই মেয়েটা হয়েছে আমার স্ত্রীর মতো, আর এইটা হয়েছে আমার মতো। আমরাও তাই। তোমরা তাই মানে? আগে তোমরা তাই মানে? আমি আমি আমার মায়ের মতো, আর এ হয়েছে গিয়ে এ হচ্ছে উদয় ঘোষের মতো। কিরকম? সে আবার কি করে হয়? ওই উদয় আমাদের স্ট্যান্ডার্ড ভাঙছ। ওই উদয় বাবু যেত আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা। বাবা মরে গিয়েছে। আচ্ছা। যে আমার মাকে বলছিল ঘর দেবো ঘর দেবো, যে ঘরের ভেতরে মাকে নিয়ে ঢুকতো, গল্প টল্প করতো, দিয়ে জায়গা টায়গা মারতো, দিয়ে এ উদয় ঘোষের মতো হয়ে গেছে। আমি আমার মায়ের মতো। ওই দেখেন আমার চুল নাই, এর উদয় ঘোষের মতো চুল দেখে। তোমাদের জন্ম পরিচয় শুনতে আসেনি, তোমাদের জন্ম দরকার নেই আমার। শোনো, তাহলে বিয়ে যখন হবে তখন আমার দুই মেয়ের যে শর্ত আছে সেই শর্ত পূরণ করতে হবে। বলুন আপনার দু মেয়ের কোনখানে গর্ত? ও সব ছোট লোক দেখার বলছে কোনখানে দুই মেয়ের গর্ত আছে ভরিয়ে দেবো। গর্ততে ভরতেছে তো? শোনো, সত্য বলেছে। ও সত্য? হ্যাঁ, তাহলে সেই সত্য আছে, শর্ত পূরণ করতে হবে। হ্যাঁ, তোমাদের আবার কি মতামত? হ্যাঁ করতে হবে। হ্যাঁ করবে, ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা সব হবে। জমিদার বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা হবে। কি খাবে বলো, কি খাবে? কি আবার খাবে বাবা? শোনো, জুস এনে দাও। না, আমরা অত চুষতে পারবো না। ও চুষতে বলেনি, জুস মানে ফলের রস, আঙ্গুর, আপেল, বেদানা, আনারস, ভ্যারাইটিস ফলের রস দিয়ে জুস তৈরি করে খাওয়াবো। ফালতু রসের রস খাইয়ে না। কি খাবে তোমরা? ভালো রস নাই। ভালো রস মানে কি? তালের রস। তালের রস নাই? জমিদার মানে এখানে তালের রস পাওয়া যায় না। এই দেখেন, দু ঠেকার উঠবার গদ গদ করে পেচ্চা হয়ে যায়, মাল ক্লিয়ার হয়ে যায়। মানে তালের তাড়ি খাবে? এখানে তালের তাড়ি খাবে? এটা জমিদার বাড়ি, এখানে তালের তাড়ি কেউ খায় না। খায় না? না না, কেউ খায় না। ভাজা দিয়ে মাইকে দিতে হবে। চলো পালন দই, তোমাদের জন্য আমি বিরিয়ানির ব্যবস্থা করছি। বিরিয়ানি খাবে, তোমাদের বিয়ে হবে। না, আমরা বিরিয়ানি খাবো না। ও বিড়ি নয়, বিড়ি নয়, বিরিয়ানি মানে পোলাও খাবারের ব্যবস্থা করছি। ও ভাতে মাংস? হ্যাঁ, তাহলে আমি ব্যবস্থা করছি। আমার মেয়েদের সঙ্গে আলাপ পরিচয় করে নিয়ে ওই জুতো মারার কথা আলোচনা করি। আপনার বাড়িতে ফ্রিজে মিষ্টি টিষ্টি ভরা না আছে? রাজভোগ আছে, সীতাভোগ আছে, মোহনভোগ আছে। ওই যে ফ্রিজে মিষ্টি ভরা আছে, ওই যে রাজভোগ আছে। সীতাভোগ। গরিব ভোগ নাই? গরিব ভোগ কি? শক্তি মাছ আর বাসি ভাত। খুব পছন্দ করি। গরিবের ওগুলো গন্ধ করে, ওইসব আমাদের বাড়িতে ওঠে না। দাদা রে, বড় মেয়েটা গায়ে কয় না দেখ। আচ্ছা, তোমরা যে বিয়ে করতে তোমাদের নাম কি?
এটা কি হচ্ছে? ভিতর ধান মাঝখানে দিচ্ছে। তাও ঢাকছে না, তাও ঢাকছে না। আমাদের বংশই, আমাদের তাই নাকি? আমাদের বংশ এইরকম। কি বংশ তোমাদের? এই যে আমার বংশ আছে শ্যামলদা, হ্যাঁ, গোপালদা, সব আমাদের বংশ। তাই নাকি? ও তাই নাকি? আমাদের নাম, হ্যাঁ হ্যাঁ, আমার নাম হচ্ছে ছোরা, আর আমার ভাইয়ের নাম হচ্ছে নেই নেবি যা ঝোরা। ইংরেজিতে বল। এ দিদি, নাম দেখ, বলছে ঝোরা আর আঝোরা, এইটা আমার নাম হলো। আপু দিদির নাম কি? বাবা দি, আমাদের নাম, আমাদের নাম শুনে শোনো, শোনার সাথে সাথে একবার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, কি নাম? আমাদের হচ্ছে ফুলের নাম। ফুলের নাম? হ্যাঁ, যখনই বলবো একবার ফুলের গন্ধ পেয়ে যাবে। নামটা কি? শোনো, আমার দিদির নাম হচ্ছে চম্পা আর আমার নাম হচ্ছে চামেলি। ফালতু নাম। জমিদারের মেয়ের নাম দেখ, একজন না চপ খেললি আর একজন না চা মেললি। এটা আমার নাম হলো চপ খেললি চা মেললি, এটা না। চপ খেলি নয়, চম্পা, চম্পা, চম্পা চামেলি। আমি জানি চপ খেলি আর চা মেললি। আমার নাম চম্পা। এলো চম্পা চামেলি গোলাপ লেহেলো, এলো আরে আমি কিন্তু এই ছোট দাগে, আমি ছোট দাগে। এই আচ্ছা, তোমরা যে বিয়ে করবে, আচ্ছা তোমরা লেখাপড়া জানো? এই প্রথম যখন দেখেছি হ্যাঁ, তোমায় ভালোবেসেছি। আচ্ছা প্রথম যখন দেখেছি তোমায় ভালোবেসেছি, তোমায় দেখে আমি 5 বার মুতেছি। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের হাগোনা, তুমি জানো না। এই ও অসভ্য ছেলে, চুপ করে দাও। বিয়ে করতে এসে একবার অসভ্যতা করবে না। আচ্ছা, তোমরা যে জমিদার কন্যা কি বিয়ে করতে এসেছো, তোমরা লেখাপড়া জানো? কি বলছেন নেকামারা? আজরা বাজা আমাদের বলছেন নেকামারা জানো, তাই লেখাপড়া কি? আমি বিয়ে বি কুম। লেখাপড়া কি বলো? লেখাপড়া ওইটাই, ওই তুই বলছিস। ওইটা আবার কি? আমি নোবেল পেয়েছি। তাই নাকি? নোবেল পেয়েছো? রবীন্দ্রনাথের নোবেল। হ্যাঁ, কে চুরি করেছিল? কে? কে হয়েছিল? রবীন্দ্রনাথের যে নোবেলটা চুরি হইল, কে করেছিল? ওটা কে করেছিল? কে করেছিল বলো? কে করেছিল? কে করেছিল? তা আমি কেউ জানি। যদি কেউ করে থাকেন ওটা ফেরত দিয়ে দেবেন। আর হলে আমাদের ভারতবর্ষের লজ্জা, পশ্চিমবাংলার লজ্জা, বীরভূমের লজ্জা, যদি কেউ পান ওটা ফেরত দিয়ে দেবেন। তুমি যা করে বলছিলে, আমি ভাবলাম যে ওইটা তুমিই চুরি করেছো। আমি যদি একবার ছুটি পেতাম তো ধন্য হয়ে যেতাম। তাই নাকি? আচ্ছা, নেকামারা হ্যাঁ কে বলছে? এই যে আমার ভাই, হ্যাঁ আমার ভাই আদরা, এই তো, হ্যাঁ, এই তো কদিনে গু, এই তো কদিনে গু। কুলারে কদিন হাগে। ও ওটা কি ভাষা? কদিন এগো, কদিন আগে, ওই ভাষা বলতে নেই। তবে বলো কদিন আগে। হ্যাঁ হ্যাঁ, কদিন আগে আমার ওই ভাই হ্যাঁ, মাধ্যর পরীক্ষা দিয়ে এলো। সে মাথায় মাথায় চিন্তা, রাজ্যকে পড়াশোনা, সে মাধ্যর পরীক্ষা। ঠিক বলেছে। মারধর কি? মারধর, হাট, মারধর পরীক্ষা কি আবার? হ্যাঁ? কি বলছিল এটা? মারধর লয়, উরু চুরু মারধমিক। কি 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 কি? উরু চুরু মারধমিক। ও সভ্য ছেলে, ওর হচ্ছে না, তোমার হচ্ছে। তা নয়, বলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলাম। উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। কয়েকটা ছড়া বলো দেখি। ছড়া হ্যাঁ, বলো। বললো আমি ছড়া। এই শোন, এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে এটা কিচ্ছু জানে না, না। এরা তো মূর্খ ই, একদম। কি বলছে? এই যে চামেলি দি, আমাদেরকে ওই রকম মনে করেন না। আমরা কি ওই যারা ছড়া জানি না, ছড়া জানি? শুনে না, শোনা আমার কাছে শোনো না। ওই বলো। শিক্ষিত বংশ ফ্যামিলি আমরা, হ্যাঁ, হ্যাঁ ছড়া বলতে পারবো না। ছড়া খুলে বললু। হাতি মাটি মিটি, তোমার দিদি যাচ্ছি হারা, মোটা মোটা পাইবে ডিম। ও
আসো বেরো বেরো কেটে হয় না আমি বলছি আমি বলো। বলছি ছড়া শোনা লাল লাল টমেটো বাহ 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 ঠিক আছে ছড়া সুরটা শোন লাল লাল টমেটো চাটনি করেছি আহা। শাশুড়িকে দিতে গিয়ে পেদে ফেলেছি মিথ্যা বলে নাই, ওই পাদের আওয়াজ আমি নিজে কানে শুনেছি। বেরো এখান থেকে বেরো অসভ্য ছেলে ছড়া হলো হয় না কথা হয় না বার করে দে বার করে দে হয় না পেটে ফেলেছে নিজে কানে শুনেছে সেটা আমরা জিজ্ঞেস করেছি নাকি হয় না, হ্যাঁ? হয় না। এটা জমিদার বাড়ি, এটা পাতার জায়গা নয়। হয় না চেষ্টা করে শোনো ছড়া বলতে পারে অঙ্ক জানো? অঙ্ক হ্যাঁ বলো তো। রেক্ষুনি বলে দেবো। অঙ্ক হ্যাঁ আমার ভাই হ্যাঁ ল সাগর গ সাগর নদী কান্দর লাল্লা কত সাতুরি পেরিয়ে চলেছে আমি বলছি ল সাগর গ সাগর নদী খালা লাল্লা সাতুরি পেরিয়ে চলেছে আচ্ছা আচ্ছা বলো তো তোমার হাতে পায়ে কটা আঙুল? ল সাগর গ সাগর যখন পেরিয়েছো এইটা আবার প্রশ্ন হইল। প্রশ্ন আবার কি বলো? এটা প্রশ্ন হলো? ওটা 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 আমি চোখ বুঝে বলে দেবো। তো বলো দু পায়ে 10টা, দু হাতে 11টা। এই দিদি 11টা আবার কি করে হয়? আমার মনে হয় কি একটা হাতে 6টা আঙুল আছে। হতে পারে হ্যাঁ দেখ কার তো। কার 6টা আঙুল? তোমার কই? না এ দাদা হাত বার করছে 10টা, হ্যাঁ পকেটে হাত বুঝে একটা বেরিয়ে দিচ্ছি কেন? সেটা তো বলছি বেরিয়ে দিয়েছি কেন ও সেইটা ধরে ফেলেছি রে। কোনটা রে সেইটা এ কোনটা ধরেছি সে হার নাই, সেইটা এই কি ধরেছো তুমি? সেইটা সেইটা কি? এই দেখ রে, হ্যাঁ? এই তো বাক্স চাবিটা ও এইখানে ঝুলছে, এই ওইটা ধরে গুনে দিয়েছি। তো ওই চাবিটা ওখানে ঝোলানোর কি দরকার? পকেটে রাখতে না, পারো? আমরা ঘরে তালা মেরেছি এই যেখানে রিং আছে সেইখানে বাবা ওখানে রিং আছে নাকি? গোল গোল রিং আছে জি, ওই রিং এর ফাঁকে এইটা ধরে আচ্ছা এই চাবি ঠাড়ো করছো? হ্যাঁ তার জন্যই বলে ফেলেছে এ চাবি তালা খুঁজছে, ও তাই নাকি? পেলেই খুলিয়ে দেবে। আচ্ছা তোমরা প্রশ্ন বললে ছড়া বললে ঠিক আছে। আচ্ছা তোমরা গান বাজনা জানো? হ্যাঁ, হ্যাঁ আমার ভাই আজ ওরা গানের বস্তা গানের গানের বস্তা কি গান জানি? বস্তার মুঠো খুলে দিলে গান আবার বুলবুল বুলবুল করে বেরিয়ে দেবে তাই নাকি? যা শুনবে শ্যামা সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত দেশত্ববোধ যা বলবে তাই একটা শ্যামা সঙ্গীত গাও তো আমার দিদি খুব পছন্দ করে না দিদি? হ্যাঁ বলতো। আমি পছন্দ করি তো। আপনি গান বাজনা জানেন? জানি বই কি। ওই একটা গাও তুমি দেখি। তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ। সারেগামা পা এলে পকারে খালে পা, পা তাল গাছের মাথায় পা। এইটা কি হলো? স্বরলিপি। ও এটা স্বরলিপি। তা স্বরলিপি করতে পারেন? আচ্ছা, গাও। সামামা ঠিক আছে। সামামায়া আমায় পাদাবি কত, আমার দিনের পাতা যেমন থামন মা, আমি রাখতে পাদি বোমের মতো। মায়া আমায় পাদাবি কত, মায়া আমায় পাদাবি কত, দিনের পাতা যেমন থামন মা, সে পাদি ভুম ভুম করে বোমের মতো। এই কে আছে? চাবুকটা নিয়ে আয় তো। ও অসভ্য বেটা ছেলে, এইটা রাজবাড়ি বলছে ভক ভক করে পাদি। হ্যাঁ হ্যাঁ রাম দাদা জমিদারের মেয়ে এমন গান শোনাবি গানের সুরে মনটা নিয়ে চলে আসবে তা নাই রিন্দি হিন্দি গানটা লাগা দাও হিন্দি। সেই লারা লাপা হ্যান্সা ফাজাং গানটা লাগা দাও আমি হিন্দি গান পছন্দ করি। কলিকালের মেয়ে হিন্দি গান। সারা সঙ্গীত মেয়ে লারা লাপা হ্যান্সা ফাজাং কাঁটা লাগা চল। বর্দি বর্দি কি? হ্যাঁ 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 তোমার দিদি হয়েছে না? তা বর্দি হ্যাঁ। বর্দি বর্দি কি? হ্যাঁ, তাই তো বলছি বর্দি বর্দি হচ্ছে। লাও কাঁটা লাগা আই লাগা এখানে কাঁটা লাগা।
যেখানে ফসল আছে সেইখানে তো থাকবে। এই ওখানে তোমার কি ফসল আছে? আলু পটল সবই আছে এইখানে। আমি জোর গলায় বললাম আমার ভাই গানের বস্তা, এমন গান করবি জমিদারের মেয়ে গানের টানে চলে আসবে, তো এখানে কাঁটা লাগা ওখানে কাঁটা লাগা। বিয়ে করতেছে তো গান জানো? ঠিক আছে, ও পারলো না, আমি এখানে গান গিয়ে শোনাচ্ছি। তুমি আবার কি গাইবে গাও? হ্যাঁ শোনাচ্ছি। বলি বলি ও কি ও হে কলঙ্কিনী রাধা। বাহ বাহ, চুপ। কলঙ্কিনী রাধা দিও না তুমি বাধা। আচ্ছা সেই তো। এই আমার গানে ডিস্টার্ব করছিস কেন? বলি ও কি ও হে কলঙ্কিনী রাধা। সাবাস সাবাস ঠিক আছে। সাবাস। হাই কোন দিকে যাচ্ছিস তুই? ছোটটার দিকে হাত মারিছিস। হাই বলে ছোট দিকে যাবে। আমার গানে ডিস্টার্ব করছে। বলি ও কি ও হে কলঙ্কিনী রাধা। ভং ভং না ভং টাক ভং না ভং। কদমে তালাই বসে আছে কানুহার, আমি জাদা মাই তুই জলে না যায়, জলে না যায় মাই তুই জলে না যায়। দারুণ, সুপার, দারুণ দারুণ, হেপি। হ্যাঁ তুই সোজা যা। কদমে তলাই বসে আছে কানুহার, আমি জাদা মাই তুই জলে না যায়। কলঙ্কিনী রাধা আহা, একে তুমি চেনো না, এ তো ঝাড়া হার, আমি দাদা আমার তুই জল না যাইও। ও কি ও হে আরে না যায় মা না যায় মা, কদম তলা দিয়া মাই তুই কদম তলা দিয়া। না যাইও না না যাইও না কদম তলা দিয়া, দাদাকে বাদ দিয়ে তুমি আমায় করো বিয়া। আরে না যায় মা না যায় মা, কদম তলা দিয়া। কানায়া পেতেছে ফান্দ, কানায়া পেতেছে ফান্দ, রাধিকার লাগিয়া মাই তুই জলে না যায়, জলে না যায় মাই তুই জলে না যায়। আরে যমুনাতে জল নাই মা, যমুনা বহু দূর। আরে কলসিতে জল নাই মা, যমুনা বহু দূর। কলসিতে জল নাই মা, যমুনা বহু দূর। তাই বলছি কলসিতে মুছে দিও তুমি চুরুক চুরুক। না যায় মা না যায় মা, আরে কলসিতে জল নাই মা, যমুনা বহু দূর। হাঁটতে না পারে রাধা, হাঁটতে না পারে রাধা, পাইতে নুপুর মাই তুই জলে না যায়, জলে না যায় মাই তুই জলে না যায়, জলে না যায় মা তুই জলে না যায়। গান হচ্ছে? হ্যাঁ গান হচ্ছে। কেন? ওই যে তোমার সাথে যে এসেছে সে কি বললো বলো? কলসিতে জল নাই, মোটটা চুরুক চুরুক। হ্যাঁ বলি আমার গানে তোকে কলি ক্যা হইতে বললো? হ্যাঁ? আমি কি করবো? চুপ এই যা শুনুন বেরো। শুনুন। না 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 কবিতা মুখস্থ মানে পছন্দ হয়েছে না, ছড়া পছন্দ হয়েছে না, না 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 গান পছন্দ হয়েছে না, হচ্ছে না। জমিদারের মেয়ে বলে চাটাং চাটাং কথা বললে আমরা শুনি না, কেন? শুধু মুখে বললে হবে না। কই তুমি এখানে গান করে শোনাও দেখি। আরে আমরা জমিদার কোন আমরা গান জানি না? আরে কি গান শুনবে? হিন্দি ভোজপুরি যা শুনবে তাই শোনাবো। না হ্যাঁ ভোজপুরি দিতে না, দুটো ডাল পুরি দাও, দুই ভাই খেতে খেতে বাড়ি যায়। বিয়ে তো হবে না, ওই হাত পেতে বসে থাকো, ওই ভেলপুরি দেবো দিয়ে চাটতে চাটতে চলে যাবে।
मेहंदी मांगे सिंदूरवा हाथों में मेहंदी মুখ খারাপ করো না বড়দি এই মুখ খারাপ করে কি করছিস তো সিঁদুর লাগাই ঠিকই তো বলছি हाथों में मेहंदी मांगे सिंदूर নেস্টিং গান নেস্টিং নেস্টিং গান এগুলো ভাষা খারাপ হচ্ছে না 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 ভাষা খারাপ নয় ওই কোথায় সিঁদুর লাগাইছে এই যে এটা मांगे सिंदूर হিন্দিতে মাঙ্গে বলছে তো হ্যাঁ। আর বাংলায় হচ্ছে সিটি সিটি সিটিতে সিঁদুর ও তাহলে তাহলে আমাদের বাংলা ভাষা কত ভালো ভাষা কেন ওই জন্য কি বলো কি বলে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের আরে ছাপা বুঝতে পারলে সব ভাষাই ভালো লাগবে আর বুঝতে না পারলে কিছুই ভালো লাগবে না हाथों में मेहंदी मांगे सिंदूरवा हाथों में मेहंदी मांगे सिंदूर बर्बादी का डरवा हो गया बर्बादी का डरवा हो गया ছোটরা আমার কোথায় ঢুকাচ্ছি पहली पहली जब आईली गबुआ मोरे सासू से झगड़ा हो गया पपीता बोले ये पिया बोले रिया पपीता बोले तेरे पिया सबर बरसाने सरवा हो गया बरसाने का डरवा हो गया তুলতে পারছি না এই যে বর্দি আপনি একটু ভালো করে দাঁড়ান তো এই যে আমার দা হারাম দাদা তুই কোথা কি করতে যাচ্ছিস ওই জমিদারের মেয়েটা দাঁড়িয়ে আছে তা কি মনে হয়েছে ওইটা মেয়ে দাঁড়িয়ে আছে মনে হয়েছে মনে হচ্ছে চিমনি ভাটার সেই ধুমোল দাঁড়িয়ে আছে আর দাদা এদিকে যে পালন বীর সাজা সম্মানটা ওটা নষ্ট করে নিস আপনি কোন মিলে ছেলের ভাত খান কেন হ্যাঁ আমপুরহাট নয় রামপুরহাট সম্মানটা তো হারিয়ে দিলি আরে জমিদার মেয়েকে বিয়ে করতে এসেছি আর একটা মেয়েকে তুলতে পারছি না আমি এই যে আমাদের অজয় নদী কে বন্যা আসতো না অজয় নদী আমার বন্যা আসতো অনেক মেয়ে ছেলে স্কুলে যেতে পারতো না এপার থেকে ওপার আসতে পারতো না আচ্ছা আমি কি করতাম নদীর ধারে দাঁড়িয়ে থাকতাম আচ্ছা যে মেয়েগুলো পড়াশোনা নষ্ট হবে তোমাদের মতন কত মেয়েকে আমি আঙুল করি তাই আঙুল করি হ্যাঁ নৌকা থাকতো না তো তাই আমার দাদা ওই পম্পে আঙুল দিয়ে কোথায় আমার ঘরে দিছো তুমি পারবে আমি হ্যাঁ হ্যাঁ আমার দাদা বাহুবলী বাহুবলী ওয়ান তোকে তুলবে তুই ভালো করে দাঁড়াতে হ্যাঁ বাহুবলী ওয়ান আর আমি বাহুবলী টু চলো চলো বাঁচবি না তু আমি বাহুবলী ওয়ান কে তুই সরে যা চলো হ্যাঁ দাদা চেহারা দেখি আমি যখন তুলতে দেবো তুই ছোট ছোট যে বলে না বাহুবলী বাহুবলী করে তুলে দেখ শোন গোপালের নাম করবি হ্যাঁ জয় গোপাল জয় গোপাল সত্যি ওই গোপাল নয় নেরা গোপাল আমিও বলছি সেই আমাদের কৃষ্ণ গোপাল কিনু গোপাল বাহুবলী 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 মাথা কই ও মাথা না বাইর দাও কি করব
এই তুমি কেন জল ঢালছো? ওর মাথায় ঢালো, মাথায়। ও অজ্ঞান হয়ে গেছে। তোমার দিদির বাচ্চা দেখে আমারই মাথা। তোর দাদাকে চললো, তোর দাদা অজ্ঞান হয়ে গেছে। আমি কি দেখিলাম মরা নদীর চরে, সাপের মাথায় ব্যাঙের। দাদা বলো হরি হয়ে গেল নাকি রে? দেখো হে দাদা উড়ে বলছে আঙুলকে ইয়ে করে রে। আজ ওরা আমি তোলার চেষ্টা করছিলাম, যে এখন মাথায় ভরে দিয়েছি ফাঁকে, মুরুতে অজ্ঞান হয়ে গেছি। আমি অনেক মেয়ে দেখেছি, ভাই আমাদের পাড়াতে, কিন্তু এই জমিদারের ঘরে এসে এই পুঙা কপালি মেয়ে আমি প্রথম দেখি। তুমি যে বললে আঙুলের ডগায় তুলে দেবে, যা যা শালা আঙুল টাকা যা। মুড়িতে পড়ে গেছে। আর আমরা তো এদিকে মস্তানি বেশ আছে। এই যে বিয়েটা হোক। जब जब होइले गवनवा मोरा सासू से झगड़ा हो गया, पपी पपी हना पपी पपी हना জল খাবো, জল পিপাসা লেগেছে। ও জল খেয়ে আবার লাগবে। হ্যাঁ বে মজাই লাগছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেয়ে মুখ খারাপে লাগে গা। এ দিদি জল কই? জল আনতে যাচ্ছিলাম তো, এখানে আমি জুতো রেখেছিলাম, জুতোটা গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ জুতোটা পাচ্ছি জুতো না। খুঁজে পাচ্ছিস না? এই জুতোগুলো গেল কোথায়? কি হলো? আমি জুতো পাচ্ছি না। কি হলো বর্দি? এখনো বিয়ে হয় নাই, ওকে বারবার বর্দি বলা দরকার। কি শাশুড়ি বলবো? কোন মেয়েটা কার ভাগ্যে আছে এখন জানিস? ওহো না, সব ওকে পাল্টাইছিস বারবার। না আমি বড়টা নিব। কেন? আমি ও ইঞ্জিন টানতে পারবো। ও চলি টানা যাবে না। তুমি ওই জন্য টাইম দেবে না। না। আর আমি ওই সারা জিন আমি লুপতি পেছনে বেঁধে বারবার মাথা তুলবো নাকি? বারবার মাথা তুলবো না অসুবিধা নাই, গোপাল মিস্ত্রিকে দেখাই দিতে ঠিক আছে। এই কি হলো? আমি জুতো পাচ্ছি না। কি জুতো পাচ্ছ না? হ্যাঁ ঘরে জুতো রেখেছিলাম। শোনো, এই ঘরে তোমরা দুজন। ও দুজন হ্যাঁ দুজন। তোমরা দুজন, আমরা দুজন। হ্যাঁ। তাহলে জুতো নেবে কে? কে? জুতো কে নেবে? সেই তো। জুতো যদি নেই নিশ্চয় কুকুরে নেবে। হ্যাঁ কুকুরের কাজ। ঠিক বলেছে, কুকুরে নিতে পারে। হ্যাঁ ওদের জুতো কুকুরের লেগা ঠাকুরের লেগ। তোরা তো পন্দা পাকাম করা দরকার, ওদের পন্দা পাকাম করা দরকার। এই শোন, কি? ওরা যে বলছে কুকুরে নিয়েছে, তা কুকুর ঢুকবে কি করে? দুই দিকে দরজা তো লাগানো আছে। হ্যাঁ না না কুকুর না ঢুকুলি। ঠিকই বলছে, দরজা লাগানো আছে, কুকুর ঢুকবে কোন দিকে? কি? আমাদের সন্দেহ হচ্ছে। কি? তোমরাই নিয়েছো। আমাদের ঠিক সন্দেহ। বলেছিস, ওরাই নিয়েছে। আমরা জুতোর বাড়ি খেতে এসেছি, কিন্তু জুতো চুরি করতে আসেনি, আমাদের সন্দেহ। হ্যাঁ সার্চ করুন। হ্যাঁ সার্চ করবো, দাঁড়াও। সার্চ করুন। আমার আলমারিতে ভরা আছে। এই যে এইখানে পকেট আছে, দেখো না দিদি? এই ওকে দেখ, ওকে দেখ। এই দিদি শোন, এই ছেলেটা নেয়নি তো ওকে দেখ, ওকে সার্চ কর। আমার মন বলছে কি ওই ছেলেটা নিয়েছে। ঠিক বলেছিস। কি বলছো? বলছি একটু ভালো করে দাঁড়াও, হ্যাঁ? তোমাকে করব।
এইখানে এইখানে আবার কি আছে? আর তোমাকে সার্চ করতে পারবো না। বর্দি বর্দি আবার বর্দি, আবার বর্দি। এখন বিয়ে হয় না, সম্পর্ক পাল্টাবি না দাঁড়া। না 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 বারবার বর্দি। এই যে ঢপি দি না আবার দিদি করো বলবে না। আচ্ছা আচ্ছা এই কি করব বলেছি? তোমাকে সার্চ করব। যেই বলেছি করব হ্যাঁ সার্চ করবে। সেটা আবার কি? ও তো জুতো হারিয়ে গেছে, হ্যাঁ। আমাদের সন্দেহ করছে, মনে করছে আমরা নিয়েছি, আমরা তো চুরি করি নাই। সার্চ কর। তোমাকে দেখবো। হ্যাঁ করো। এই, সোনা বডি ফুলিয়ে দাঁড়াও। লেন করুন লেন করুন এই কি করব করুন? সার্চ করুন। হ্যাঁ পুরুষ মানুষ বডি ফুলিয়ে দাঁড়াও। তোমার মতো অত ফুলবে না, সালমান খানের মতো হবে না। আমাদের ওইটা নাই জি। কি নাই? ওই যে দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। তাই নাকি? শোনো ভালো করে দাঁড়াও, হ্যাঁ তোমাকে দেখবো। কি হলো রে? এই কি হলো কি? কি হলো কি? মেয়েটা গায়ে হাত দিছে আর ঠাড়ো হয়ে যাচ্ছে। কি ঠাড় হয়েছে রে? ঠাড়ো হয়ে যাচ্ছে। কি ঠাড় হয়েছে রে? লোম লোম ও গায়ে লোম ঠাড়ো হয়েছে। এই ভালো করে দাঁড়াও, তা তুই আবার কি মনে করছিস আমার পন্ধের চুল ঠাড়ো হয়েছে না? ভালো করে দাঁড়াও। হ্যালো হ্যাঁ ওটা কি এটা? ওটা হাত দিও না, এটা কি? আমার জড়ো সড়ো হয়ে যাচ্ছে। কি ওটা সেইটা সেটা কি? টিউমার। কি হলো? আরে দিদি হ্যাঁ ছেলেটা বলছে এত মোটা টিউমার। কি বললি? হ্যাঁ টিউমার? হ্যাঁ। এই সোনার একবার হাত দে তো। যদি টিউমার হয় তাহলে নরম নরম লাগবে, আর যদি জুতো হয় তাহলে শক্ত শক্ত লাগবে। নরম ছিল, ও হাত দিচ্ছে শক্ত হয়ে যায়। ও হাত দিচ্ছে শক্ত হয়ে যায়। পারদি ও কাজ করি না, ও কাজ টিপে করি। দেবো। হ্যাঁ। চলো যে আই দাঁড়াও, চলো যে টিপে দেবো। এই হারানদা, তো জুতো চুরি করা কি দরকার? এ ওই জুতো করে মাই দিবে, ওই জন্য আমি চুরি করি। এই জুতোটা চুরি করেছো কেন? তবে- এইটা দিয়ে মারবো না, তবে সেটা অর্ডার দিয়েছি। আচ্ছা যা শোনো বর্ধমানে তৈরি হচ্ছে। আচ্ছা যা শোনো 50 কেজি এক একটা জুতোর ওজন। আর শোনো 5 ইঞ্চি পেরেক পোতা আছে। 5 ইঞ্চি এই পেরেক পোতা থাকবে, পিঠে গুপ করে দেবো, পুক করে জীবন বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শোনো, ঢোলে বলেছে বিয়ে হবে, ফুল সাজার ঘরে যে জুতো মারবে। হ্যাঁ। আগে বিয়েটা হোক, তারপরে জুতো দেখা যাবে। ঠিক আছে, তোমাদের মধ্যে কে বড় কে ছোট? আমাদের মধ্যে আমি হচ্ছি বড়, হ্যাঁ এই আধরা ছোট। আমি ছোট তুমি ছোট। ছোট ছোট ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক তোমার কাছে পৌঁছে যাব। আচ্ছা তাই নাকি? আমাদের মধ্যেও জানো আমি বড়, আমার এই যে দাঁড়িয়ে আছে ছোট। আচ্ছা না, অসম্ভব, এ হতেই পারে না। কেন? আমাদের মধ্যে তো নাই। কি? আমি হ্যাঁ আমি বড়, আর এই শালা এই যে দুধের বালক, আরে তাই নাকি? আমার হাঁটুর বয়স। আরে আমাদের মধ্যে তো দেখছো না, এ বড় আর আমি দিদির বালিকা। আমি বালিকা। ঠিক আছে। না আমি ছোট, এ বড়। ওরে, ওদের মধ্যে হচ্ছে হ্যাঁ চম্পা বড়, আচ্ছা চামেলি ছোট। ঠিক আছে, হ্যাঁ। ওসব ঝগড়া করে লাভ নাই, বিয়ে সময় হ্যাঁ। আমরা করি না, নিজে নিজের লাইনে তোমরা দাঁড়াবো। দাঁড়িয়ে পড়ো, মালা দিয়ে দেবো। আমি তো চোখ বেঁধে দিচ্ছি, আচ্ছা। তুই আমার চোখ বেঁধে দে। হ্যাঁ। ওদের যার যাকে মনে হবে সে তাকে মালা দেবে। এইটাই ঠিক। হ্যাঁ আহা, তো চুরি বেঁধুটা লাগবে। তো আমার বেঁধে দে। তো মুখ কই? আর নিচে দে।
আরো নিচে, আরো নিচে। এইবার চোখের মাথায় পড়েছে 35টা। এই ও অসভ্য ছেলে, ও চোখ বাঁধতে গেছে, বলছে আর একটু নিচে, আর একটু নিচে দিয়ে এইবার যেই সেন্টারে বেঁধে বলছে এইবার চোখের মাথায় পড়েছে। এই ওখানে চোখের মাথা আছে নাকি? এখানে এত চোখ নাই। কিসের চোখ? এইখানে চোখ না থাকলে ছেলে পিলে হয় কি করে? আরে ওই চোখে কাজ হবে না, এই কপালের নিচে দুটো চোখ আছে সেইটা বাঁধো। হ্যাঁ বেঁধেছ? ঠিক আছে, মালা পড়াচ্ছি, রেডি? মালা বদলে হবে আজ রাতে, ছোট মেয়েটা আমায় বিয়ে মালা দেবে, ছোট মেয়েটা আমায় মালা দেবে। ভাবিনি এমন দিন আসিবে, সত্যি আমায় ভালোবাসিবে, জেগে নাকি স্বপ্নে দেখি তুমি আছো পাশাপাশি, ছুঁয়ে ভালো পাশে তুমি থাকবে, সাজানি ও সাজানি। গলায় ধরে নিচ্ছিস কেন রে? গলায় ধরে নিচ্ছিস কেন আছোরা? ওরে দুটো মালা আমাকে দিয়েছে বলে গলায় ধরে নিচ্ছিস? না আমি একটা মালা দিলাম। তুই আমার সঙ্গে চ, তুই আমার সঙ্গে চ, তোকে ঘুষ খাওয়ালি কি কাপড় পরাবো চ। ওই শোনো, তুমি ছোট আছোরাও ছোট, ও বিরাট ঝোঁক কাঁদ দিলাইলে মুনিশ করে চুপ করে হয়তো। আমি মালা করে দাও তো। এই তোমাকে আমি বিয়ে করবো। আশীর্বাদ করি যে যে মাথা মার পায়ে ঠেকাইলি তোর মাথায় যেন বাজ পড়ে। এ দাদা, দাদা আমার এইটা তোর ওইটা। এই আমাদের কিন্তু একটাই ঘর, ওপর আর নিচে, তা কে কোন দিকে যাবি? হ্যাঁ ঠিক আছে, আমি কথা বলি, তোর বৌদি যা চেহারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবে না, আমরা নিচে ঘরে থাকবো আর তোরা দুজনের উপরে থাকবি। আমরা আমি উপরে থাকবো না, কেন কেন? আর রাত্রিবেলা খুব ইয়ে করি। কি করো? খুব ইয়ে হয়। তোর বউ রাত্রিবেলা কি করে? ইয়ে করে। কি করে? ইয়ে করে। ই করে? ইস্যু করে। আমাদের দুজনে কেমন মানাইছে বল? তোরা পাশাপাশি দাঁড়িয়ে আছিস, তা দেখি কি মনে হচ্ছে বল দিনে? মনে হচ্ছে পাক্কা আম্মে কালো কখিল বসেছে রে। আর আমাদের দেখ দুদিন হ্যান্ডসাম, তোদেরকে দারুণ মানাইছে রে। মনে হচ্ছে নতুন হাটে বেরিয়েছে টোটো সেই পেয়েছে। আর কি লেদে ফেলে চাচাই গলে আইব। তাহলে আমরা চললাম, কথাটা মনে রাখিস, খবর নিস। সেই খবর। হ্যাঁ ঠিক আছে। এই দিদি ভুলবি না, তুই যেন ভুলিস না। আমি দেবো, দেখ না। যখন দেখবি চটাম চটাম, তখন দেখবি আরম্ভ হয়ে গেছে। আর মনে নাই জুতোর বাড়ি। এই সকালে যাবে ফুল সজ্জা করবে না? লাগাও লাগাও সাউনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুয়ে পড়ো। আরে শো, তুমি শো, শোনো পুরো এসেছো তো? হ্যাঁ ঠিক আছে, এইবার ফুল সজ্জা হবে। কি হলো? এটা কি হয়েছে? ওই তো জুতোর বাড়ি মারবো, তারপরে যদি সহ্য করতে পারো তাহলে ফুল সজ্জা হবে। রামদা হ্যাঁ ফুল সজ্জা, হ্যাঁ জুতোর বাড়ি, হ্যাঁ তবে ফুল সজ্জা হবে, নালে হবে না। জুতোর বাড়ি খেতে হবে, তবে ফুল সজ্জা হবে, নালে হবে না। রাজি? এটা আমাদের শর্ত ছিল, ঠিক আছে? পিঠটা ফাঁকা করো। শোনো, তোমাদের শর্ত আছে, হ্যাঁ আমাদেরও একটা নিয়ম আছে। তোমাদের কি নিয়ম? কি নিয়ম? আমার বাবা মুড়ি বলে গিয়েছে, হ্যাঁ, যে মেয়েকে বিয়ে করবি তাকে একটা পরীক্ষা করে দিবি। কি পরীক্ষা? এই যে চাকু, চাকুটা কি হবে? এই চাকু তোমার পেটে ঢুকিয়ে দেবো, যদি তোমার দেহ থেকে এক ফোঁটা রক্ত পড়ে তাহলে জানবো তুমি অসতী, চরিত্রহীনা।
অসভ্য ছেলে। এই ওই ছুরিটা যেখানে বোকাবে সেখান দিয়ে তো রক্ত তুমি যদি বেরোবে। সত্যি হও তাহলে তোমার রক্ত বেরোবে না। ও সত্যি হলে বেরোবে না। আর যদি রক্ত বেরোয় হ্যাঁ? তোমার বাবাকে বলবো যে আপনার মেয়ে চরিত্রহীনা, আপনার মেয়েকে আমি গ্রহণ করব না, আপনার মেয়েকে আমি ছেড়ে দিয়ে চলে গেলাম। তোমার বাবা জমিদার, তার উচ্চ মাথা নিচে হয়ে যাবে, তোমাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেবে। আর পাড়ার চেংড়া তোমাকে ছিঁড়ে খেয়ে দেবে। রেডি হয়ে যাও। বুড়ি বাবারি কি করছো? ওটি কি হচ্ছে? রং ছাড়াই বাবারে ওই ছুরিটা যেখানে বোকাবে সেখান দিয়ে তো রক্ত বেরোবে। আর তাহলে জানবো আমি অসতী। এই একটা কথা বলছিলাম। বলো। বুঝলেন, দেখো আমি তো তোমার বিয়ে করা বউ। হ্যাঁ। ওই চিনিটা যেখানে ঢোকাবে রক্ত নাই বেরোবে না, কিন্তু লাগবে তো। আমি সত্যি মেয়ে। সত্যি হলে লাগবে না। এটা কথা বলছিলাম কি বলছিলাম, তুমি আমার স্বামী, তাই বলছিলাম তোমার কথাও থাক আমার কথাও। আমি জুতো মারবো না, তুমি হয়তো চুরিটা আমার পেটে বুকিও না। না না, আমার সন্দেহ হচ্ছে। লাগবে। আই বড় যদি কারোর সঙ্গে তোমার লাইন থাকে না তাহলে রক্ত গদ গদ করে না না না, আমি সত্যি মেয়ে, আমার রক্ত বেরিয়ে যাবে। বেরোবে না, কিন্তু লাগবে লাগবে। মারবো না। না আমি এই জুতো মারবো না। শালা যার বুদ্ধি আছে সে ভোর পাতে ভাত খাবে। শালা মেয়ে ছিলে 10 হাত কাপড়ের ল্যাংটো, শালা আমার সঙ্গে লাগবি? কেমন দিলা? তাহলে তোমার কথাও থাক, আমার কথাও থাক। আমিও চাকু মারবো না, তুমিও জুতো মারবে না। আমার দাদা বোধহয় মরে গেল। শোনো, আমাদের ফুল সজ্জা করে নেবো। আমার দিদি যা রাগি, তোমার দিদির যা জুতো, ওরে বাবা রে, আর তোমার দিদির যা চেহারা, শালা গুপ করে মারবে তোর পটল ছিঁড়ে পালি। চলো দেখে আসি তোমার দাদা বেঁচে আছে নাকি মরে আছে। সাদা সাদা কালা কালা মরবে বোধহয় দাদা শালা। এসো ঘরে ঢুকে সব বন্ধ করে দি, দরজা জানলা সব বন্ধ করে দি। এসো কি করছো? কি করছো? ফুল সজ্জা অনেক রাত হয়ে গেছে, আবার কাটিয়ে যাও। কাটিয়ে যাবো মানে? তাড়াতাড়ি বিছানাতে কাটিয়ে যাও। ফুল সজ্জা। এই শোনো, আমি জমিদারের মেয়ে। সবাই শুয়ে শুয়ে ফুল সজ্জা করে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল সজ্জা করি। বড় লোকের মেয়ে, বড় বড় ব্যাপার। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারো, শুয়ে শুয়েও করতে পারো, আমার কোনো অসুবিধা নাই। তাই হবে। লাগাও লাগাও, জামা প্যান্ট খুলি, জামা প্যান্টটা খুলে চালো। বড় লোকের মেয়ের সঙ্গে ফুল সজ্জা। পরে পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ দুঃখ দিলে। এবার ঘুরবো। কত বড় বৈধ মেয়েরে এখনো জুতোর কথা বললে না। ফুল সজ্জা করবে। এই জুতো কি হবে? এই জুতো কি হবে জানো না? এখনো জুতো কথা মনে রেখেছো? হ্যাঁ নিশ্চয়ই। আমি স্বামী হয়, স্বামীকে জুতো মারলে হাত চাইলারা হাতাবে। আমি কোনো কথা শুনবো না। জুতো মারবে? আমি কোনো কথা শুনবো না, আমি জুতো মারবো তবেই ছাড়বো। তোমাদের সত্য? আমাদের সত্য আছে, এই সত্যটা পূরণ করবো তবেই ঠিক ছাড়বো। আছে, তোমাদের যেমন সত্য আছে আমাদেরও প্রতিজ্ঞা আছে। কি প্রতিজ্ঞা আছে? মা বাবা বলেছে, ওরে বেটা যে মেয়েকে বিয়ে করবি তাকে একটু পরীক্ষা করিস। কিরকম? কি পরীক্ষা করবো? বলছে যে মেয়েকে বিয়ে করবি অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা? সীতা যেমন অগ্নি পরীক্ষা দিয়েছিল, সতী মেয়ে পড়ে নাই। তুমি যদি সত্যি হও, তোমার দেহে যে কোনো জায়গায় আমি আগুন ধরিয়ে দেবো। যদি সত্যি হও তাহলে তুমি পড়বে না, আর অসত্যি হলে দাও দাও করে পুড়ে দেবো। না না না, তাই বলছি তোমার কোথায় লাগাবো? না না, আগুনটা কোথায় দেবো? আগুন লাগিও না, আগুন লাগিও না। তোমার ওই ঝাঁকু মাকু চুলিয়ে লাগিয়ে দেবো। পুড়ে যাবো, পুড়ে যাবো। মেয়ে ছেলে চুল কোটায় গুণ নষ্ট করতে হয় না। হ্যাঁ, আগুন জ্বালালে আগুন কিন্তু এই ছোট্ট শিশুকেও ছেড়ে দেয় না। তুমি সত্যি পুরো না। না বিশ্বাস করো, আমি সত্যি, আমি কিন্তু অসত্যি না। তাহলে তুমি আমাকে জুতো মারো, আমি আগুন লাগাবো। না 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 না, আমি জুতো মারবো না। মারবে না? না। তাহলে তুমি মারবে না, আমি মারবে না। লাগাও ফুল সজ্জা। তাই বলে পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে নেওয়া যায়। দাদা দাদা, শালা যেই প্রেমটা জমেছে আর ডিসকাপ ভাঙতে চলে এসেছে রে। ও রৌদি, শালা
বৌদি সারা বৌদি বলার টাইম পাই না। হয়েছে হয়েছে দাদা মরে গেছে বলো হরি তুই মরিস নাইস আরে তুই এখন বেঁচে আছিস আরে এ সালে দিয়েছি মেরেছিস জুতো মেরেছিস আমার মতন মেয়ে দেবে না জুতো মেরেছিস রাতে যা দিয়েছি বুঝলি কতবার বইতে দেখো জুতোর বাড়ি খেয়ে আবার মাল্লা পড়িয়ে চলে এসে লজ্জা না জুতোর বাড়ি খেয়ে মাল্লা পরে রে হ্যাঁ জুতো বাড়ি খাই না আমাকে জুতো মারবে হ্যাঁ আমাকে বৌদি মারো নাই কে আমাকে যেই জুতো মারতে এসেছে একবারে গ্যাস লাই গ্যাস লাইট কি করছি জ্বালিয়ে দিয়েছি দিয়ে ওই যে আমাদের সত্য যেমন প্রতীক আছে আরাম তুমি যদি সত্য হও তোমার যে কোনো জায়গায় আগুন ধরিয়ে দেবো যদি সত্য হও বলবে না যেই বলেছি না ঝাঁকু মাকু চুলিয়ে দেবো বলছে আমাকে তুমি আগুন দিও না আমিও তোমাকে যেতে পারবো না আমাদের ফুলের সজ্জা লেগে গিয়েছিল তুমি বললে মাথা চুলে দিও না বগলে দাও ফুলবে না তুই হারাম দাদা জুতো খেয়ে মালা পরে চলে আমি তোর ভাই আমি জুতো খাবার প্লেয়ার যেই জুতো মারতে এসেছে আর এই ছুরি আমি প্রথমে বললাম ওই ছোট বাড়া দেখলাম না ওই ছুরি বিরাট ধার কোনটা ওই যে ছোট বাড়া ছুরি লয় ও বিরাট ছুরি কাকে ছুরি বলছি ওই তো তুই ভাষাটা বল এই ছুরি আমি সেই কথাটি বলছি ও ওই ছুরি হচ্ছে পাক্কা ছুরি এমনি ছুরি লয় পাক্কা ছুরি তা নয় কথাটা তবে তোমার দেখানো ভুল হচ্ছে তুমি বলছো এই ছুরি আমার দিকে দেখাচ্ছ বলো এই ভোজালি মেয়ে ছেলেকে ছুরি বলে নাকি মেয়ে ছেলে কত নাম জানিস মেয়ে ছেলে কত নাম মেয়ে ছেলে বিটি ছেলে ছুরি মাগি ওদের পদবি শেষ না কত নাম কত পদবি বলে এই চাকু চাকু বলে এই চাকু মাকু চাকু মাকু এই চাকু বার করলাম যে তোমার গায়ে ভুকিয়ে দেবো যদি এক ফোঁটা রক্ত পড়ে জানবো তুমি অসতী ছেলে আরে কত না কত তো ইন্টুকুলুকুলু করিয়েছে কোনো জায়গায় হুকি লাগাবার চেষ্টা করেছিল ওই জন্য বলে তোমার কথাও থাক আমার কথাও থাক ও চাকু মারলো না আমু মারলো আরে তাহলে আমরা দুই ভাই ভাই হয়ে গেলাম জমিদারের কামাই খাবে দুই জামাই লাগাই তোরা আনন্দ কর আমরা ঘর দুটো সামলে ভালো মন্দ খাবো ঠিক আছে সত্যি তোমাকে বিয়ে করেছি খুব ভালো লাগছে কিন্তু তোমার কাছে থাকবো না তুমি আমাকে কি দিতে পারবে আমি জমিদার কন্যা আমার বাবার কত সম্পত্তি তোমার তো কিছুই নেই কি দেবে আমাকে ওগো বিনোদিনী রায় আচ্ছা ভিটা মাটি লিখা দিব তোমায় যদি পাই তাই নাকি ওগো বিনোদিনী রায় ভিটা মাটি লিখা দিব তোমায় যদি পাই তোমার তোর জন্ম আমার জানের মালিক সাই ওগো তোমার তোর জন্ম আমার জানের মালিক সাই ওগো মঞ্জুরা কানা তোমায় আমি ভালোবাসি তোমায় সুখ চাই ওগো মঞ্জুরা কানা তোমায় আমি ভালোবাসি তোমায় সুখ চাই নদিনী রায় পিঠা মাটি লিখা দিব তোমায় যদি পাই ওগো মঞ্চুরা কানাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই ও তোমার তোর জন্ম আমার জানের মালিক সাই ওগো তোমার আমার জানের মালিক সাই ওগো মঞ্চুরা কানাই রবি শশী জানে আমি তোমায় শুধু চাই ওগো মঞ্চুরা কানাই রবি শশী জানে আমি শুধু তোমায় চাই পাকা বুড়ো কাজল কালো তোমায় দেখে লাগে ভালো গো মুখের কোণে মুচকি হাসি দেখে দেখে লাগে ভালো গো
মুচকি হাসি যত